মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি গুনার বোঝা সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক শাহী। চলতে চলতে কথায় আপনাদের সাথে আমি ওমর ফারুক শাহী আছি। যেই জায়গাটাতে আমি এখন অবস্থান করছি এটা হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট নামক জায়গায় আছি। এখানে খুব চমৎকার কিছু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই রাস্তার যে লোকেশনটা আপনারা লক্ষ্য করে দেখেন, এই পাশের যে দুই পাশ থেকে গাছ এবং গাছের যে চমৎকার একটা শেপ তৈরি করা হয়েছে, এটা খুবই সুন্দর। এখানে প্রতিদিন অনেক ভাইয়েরা আসেন যারা এখানে ছবি তোলেন এবং ব্লগ করেন, ভিডিও করেন। খুবই চমৎকার একটা জায়গা। এই চমৎকার একটা জায়গায় চলতে চলতে কথায় আমি ওমর ফারুক শাহী আপনাদের সাথে কিছু বিশেষ বিষয় নিয়ে একটু শেয়ার করতে চাই। আসুন আমরা কিছু কথা শুনি। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, বর্তমানে চলছে মাহে রমজান। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। তো দ্বিতীয় জুমায় পরন্ত বিকেল বেলায় এই নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট নামক জায়গায় এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো হবে মাহে রমজান কেন্দ্রিক। আমরা জানি রহমত, বরকত ও মাগফিরাতের মাস হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান আমাদের জন্য এক অবারিত বার্তা নিয়ে এসেছে। আমরা হাদিসের দিকে যদি তাকাই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তোর মধ্যে একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মাহে রমজানের রোজাগুলোকে ঈমান ও ইহতিসাবের নিয়তে রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহগুলো মাফ করে দেয়। পাশাপাশি মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কেন্দ্র করে এই উম্মতের জন্য স্পেশাল 5টি বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, যে স্পেশাল 5টি বৈশিষ্ট্য আগেকার উম্মতের জন্য ছিল না। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় বলে মনে হয়। 2 নম্বর, রোজাদার ব্যক্তি ইফতারের পূর্বে যদি ইফতার নিয়ে বসে থাকে তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর, রোজাদার ব্যক্তি যেন রমজান মাসে তার রোজায় কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, মিসগাইড করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। চতুর্থত হচ্ছে মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন সাজায়। পঞ্চম হচ্ছে রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। সুতরাং এই চমৎকার কিছু বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য যেটা উম্মতে মুহাম্মাদীকে দেয়া হয়েছে, এটা আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। এই যে চমৎকার বৈশিষ্ট্যের মাহে রমজান, অথচ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এই মাহে রমজানকে গুরুত্ব দিচ্ছে না, মাহে রমজানের রোজাগুলোকে রাখছে না। তারা দেদারসে ঘুরে বেড়াচ্ছে, দিনের বেলা খাচ্ছে, দিনের বেলায় অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে। অথচ এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের সমাজের মানুষগুলো মাহে রমজানকে তেমন গুরুত্ব দিচ্ছে না। আমরা যদি বাজারে যাই তাহলে অনেক সময় দেখতে পাই যে হোটেলগুলোতে, রেস্তোরাঁগুলিতে দিব্যি মানুষগুলো খাচ্ছে, রোজা রাখছে না, খাচ্ছে। এমনকি সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের উপরে রোজা ফরজ ছিল কিন্তু তারা রোজা রাখছে না। এই ব্যাপারে একটা হাদিস বলেই ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজানের রোজাগুলো পায়
আর মাহে রমজানের রোজা পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাতে পারে না, সে যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই কথা শোনার পরে তিনি বলেছেন আমিন। তার মানে হলো, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রেখেও নিজের গুনাহ ক্ষমা করাতে পারেনি, সে ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অনেকক্ষণ অনেক কথা বললাম। তো সর্বোপরি কথা হচ্ছে, এই মাহে রমজানকে আমরা গুরুত্ব দিব, মাহে রমজানের রোজাগুলো রাখবো, মাহে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব এবং অযথা আমরা বিনা ওজরে, অর্থাৎ অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তির জন্য রোজা রাখার ছাড় আছে, যদিও পরবর্তীতে করে নিতে হবে। তো এই দুই শ্রেণী ছাড়া আর আমরা যারা সুস্থ সবল আকেল অর্থাৎ প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্মত জ্ঞান সম্পন্ন মানুষ আছি, তাদের উপরে রোজা ফরজ, আমাদেরকে রোজাগুলি রাখতে হবে। আসুন এই মাহে রমজানের এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসে আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, আমরা যারা এখনো মাহে রমজানের রোজাগুলো রাখতেছি না, আসুন আমরা মাহে রমজানকে গুরুত্ব দেই। মাহে রমজানের ফজিলত, মাহে রমজানের বরকত রহমত থেকে আমরা বঞ্চিত না হই। আমরা মাহে রমজানকে সুন্দরভাবে যেভাবে রাখা দরকার, যেভাবে মাহে রমজানের গুরুত্ব দেওয়া দরকার, এভাবে দিয়ে আমরা যেন মাহে রমজানের রোজাগুলো রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।